জিনিসটা তৈরি হচ্ছে বাংলাদেশে, কিন্তু বিক্রি হচ্ছে ব্রাজিলে। হ্যাঁ, হাজার হাজার মাইল দূরের এই দুটো দেশের মধ্যে একটা নতুন আর বেশ শক্তিশালী বাণিজ্যিক সংযোগ গড়ে উঠছে। চলুন আজ সেই গল্পটাই একটু বিস্তারিতভাবে দেখা যাক। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। বাংলাদেশের যে বিশাল পোশাক শিল্প, তার জন্য ইউরোপ আর আমেরিকার বাজারের পর নেক্সট বিগ অপরচুনিটি, মানে সবচেয়ে বড় সুযোগটা আসলে কোথায়? উত্তরটা হয়তো অনেকেই ভাবেননি। সেটা হলো ব্রাজিল। প্রায় ১৫,০০০ কিলোমিটার দূরের এক বিশাল বাজার। ভাবা যায়, এটাই কিন্তু বাংলাদেশের জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করেছে। ব্যাপারটা হলো, বাংলাদেশে তৈরি পোশাক বা আরএমজি শিল্প তো মূলত উত্তর আমেরিকা আর ইউরোপের ওপর নির্ভরশীল, কিন্তু এখন সময় এসেছে এর বাইরেও তাকানোর, নতুন দিগন্ত খোঁজার। আর ঠিক সেই খোঁজটাতেই কিন্তু ব্রাজিল একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। একটু ভাবুন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮১%-এরও বেশি আসে শুধু এই একটা খাত থেকে। মানে আমাদের অর্থনীতির চালিকার শক্তিই হল এই পোশাক শিল্প। তাই নতুন বাজার খোঁজাটা এখন আর কোনো অপশন না, এটা টিকে থাকার জন্য একটা মাস্ট ডু স্ট্র্যাটেজি। আচ্ছা, তাহলে সুযোগটা ঠিক কি? দেখুন, ব্রাজিল কিন্তু একটা বিশাল বড় বাজার, আর বাংলাদেশি সাপ্লায়ারদের জন্য সেখানে প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। ২১,২০,০০,০০০ কনজিউমার, মানে প্রায় ২১ কোটিরও বেশি ভোক্তা। আর এই বিশাল বাজারে কিন্তু সারা বছরই পোশাকের চাহিদা থাকে। তো বুঝতেই পারছেন, বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এটাই মূল আকর্ষণ। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, ডেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, ২০২৩-২৪ অর্থবছরে ব্রাজিলে আমাদের রপ্তানি ছিল $১৪৭ মিলিয়ন। পরের বছরেই, মানে ২০২৪-২৫ অর্থবছরে, সেটা বেড়ে দাঁড়িয়েছে $১৮৭ মিলিয়ন। তার মানে গ্রোথটা কিন্তু একদম চোখের সামনে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? বাংলাদেশি পোশাক কিন্তু অলরেডি ব্রাজিলের বাজারে নিজেদের একটা জায়গা করে নিয়েছে। যেমন ধরুন, ছেলেদের স্যুট, নিট টি শার্ট, সোয়েটার, এইগুলো এখন ব্রাজিলে আমাদের টপ এক্সপোর্ট আইটেম। তার মানে সেখানকার মানুষ আমাদের প্রোডাক্ট পছন্দ করছে, অ্যাকসেপ্টেন্স অলরেডি আছে। কিন্তু দাঁড়ান, গল্পটা এত সহজও না। ব্রাজিলের বাজারে ঢোকাটা বেশ কঠিন। আর এর সবচেয়ে বড় কারণ হলো ওদের জটিল ট্যাক্স সিস্টেম আর আমদানির টোটাল খরচ, যেটাকে বলা হয় ল্যান্ডেড কস্ট। মানে ব্যাপারটা এমন যে ওখানে শুধু একটা ট্যাক্স নেই, পরপর কয়েকটা লেয়ারে ট্যাক্স যোগ হয়। প্রথমে তো আছে ইম্পোর্ট ডিউটি, তার উপর যোগ হয় আইপিআই বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ট্যাক্স, এরপর আছে পিআইএস/কোফিন্স নামের একটা সোশ্যাল ট্যাক্স, আর সবশেষে যোগ হয় আইসিএমএস, যেটা অনেকটা রাজ্যের নিজস্ব ভ্যাটের মতো। এই সব মিলিয়ে পণ্যের দাম অনেক বেড়ে যায়। কখনো কখনো এই সব ট্যাক্স মিলে মোট হারটা ৩৫% পর্যন্ত চলে যায়। ভাবুন একবার। তো বোঝাই যাচ্ছে, শুধু সস্তায় জিনিস বানিয়ে এই বাজারে টেকা যাবে না, এর জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজি দরকার। এই বিষয়ে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মহাসচিব মোহাম্মদ জয়নাল আবেদিনের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, শুধু কম দাম দিয়ে এখানে জেতা যাবে না, জিততে হলে পণ্যের কোয়ালিটি, কনসিস্টেন্সি আর কমপ্লায়েন্স দিয়ে ক্রেতার আস্থা তৈরি করতে হবে। তাহলে প্রশ্ন হল, এই চ্যালেঞ্জগুলো পার করে সফল হওয়ার উপায়টা কি? কি সেই স্ট্র্যাটেজি? চলুন এবার সেই ব্লুপ্রিন্টটাই একটু দেখে নেওয়া যাক। স্ট্র্যাটেজির প্রথম ধাপই হল রাইট প্রোডাক্ট সিলেক্ট করা। এমন প্রোডাক্ট যেটা বানানোর সক্ষমতা আমাদের আছে, আবার ব্রাজিলে চাহিদাও আছে। যেমন ধরুন, বেসিক নেট আইটেম, টি শার্ট, পোলো শার্ট, আবার স্যুট বা শার্টের মতো ওভেন প্রোডাক্ট। এছাড়া বিভিন্ন বড় রিটেল স্টোরের জন্য প্রাইভেট লেবেল প্রোডাক্ট আর বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ইউনিফর্ম, এগুলো একদম পারফেক্ট ফিট। এবার একটা খুব পাওয়ারফুল আইডিয়ার কথা বলি। ব্রাজিলের বাজারে কমপ্লায়েন্স বা নিয়মকানুন মেনে চলাটা শুধু একটা বাধ্যবাধকতা না, এটা আসলে একটা প্রাইজিং টুল। মানে এটা দিয়েই দামের খেলাটা খেলা যায়। কেন? কারণ ব্রাজিলের বায়াররা অপারেশনাল রিস্ক নিতে একদমই চায় না। মানে যে সাপ্লায়ারের ফ্যাক্টরি অডিট রিপোর্ট ভালো, টেস্টিং সিস্টেম ঠিকঠাক, প্রোডাকশন প্রসেস স্বচ্ছ, তাকে তারা অনেক বেশি নির্ভরযোগ্য মনে করে। কারণ এতে কাস্টমসে দেরি হওয়া বা মাল ফেরত আসার মতো হিডেন কস্ট কমে যায়। আর তখনই কিন্তু একজন সাপ্লায়ার অন্যদের চেয়ে বেশি ভ্যালুয়েবল হয়ে ওঠে।
তো এই যে এত বড় একটা সুযোগ, আবার এত জটিলতা, এই দুটোকে একসাথে মিলিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান কিন্তু সেতুর মতো কাজ করছে। প্রতিষ্ঠানটির নাম ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCI। তাদের মূল কাজই হল এই দুই দেশের মধ্যে ট্রেড আর ইনভেস্টমেন্ট বাড়ানো আর ব্যবসার নতুন নতুন সুযোগ তৈরি করা। একটু আগে যার কথা বলছিলাম সেই মহাসচিব জয়নাল আবেদিনের ভাষ্যমতে তাদের লক্ষ্য হল সাউথ সাউথ কোঅপারেশন, মানে দুটি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার একটা নতুন দিগন্ত খুলে দেয়া। BBCI আসলে দুই পক্ষের জন্যই কাজ করে। একদিকে বাংলাদেশের এক্সপোর্টারদেরকে ওরা নির্ভরযোগ্য ব্রাজিলিয়ান বায়ার খুঁজে দেয়, অন্যদিকে ব্রাজিলের ইম্পোর্টারদেরকে ওরা ভেরিফাইড বাংলাদেশি সাপ্লায়ার খুঁজে পেতে হেল্প করে। এতে কি হয়, দুই পক্ষেরই সময় বাঁচে আর বিজনেসের রিস্কও অনেক কমে যায়। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলি, সুযোগটা একদম বাস্তব, চ্যালেঞ্জগুলো আমাদের জানা, আর সমাধানের পথটাও কিন্তু পরিষ্কার। বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে এই ট্রেড করিডরটা এখন আর শুধু কোনো সম্ভাবনা না, এটা অলরেডি একটা কমার্শিয়ালি অ্যাকশনেবল রিয়ালিটি। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, বাংলাদেশ আর ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই যে নতুন নতুন অর্থনৈতিক পার্টনারশিপ গড়ে উঠছে, এটাই কি তাহলে গ্লোবাল ট্রেডের ভবিষ্যৎ?